এখন পুরা 21টা সবক শেষ করবেন। বাচ্চারা আরবি 29 হরফ পড়ছে, হরকতে সালাসা পড়ছে, মাখরাজ পড়ছে, মদ পড়ছে, জজম তাজদিদ সব শেষ। এখন তাদেরকে এভাবে একটা আয়াত লিখবেন। লেখা বাচ্চাদেরকে 22 নম্বর সবক ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে একটা আয়াত শিক্ষা দিবেন 7 নিয়মে। কয় নিয়মে? বলেন। ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে একটি আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম 7টি। ক্লাস 1 শ্রেণীর বাচ্চাদেরকে একটি আয়াত শিক্ষা দেওয়ার নিয়ম 7টি। 1 নাম্বার হরফের পরিচয়, 2 নাম্বার হরকতের পরিচয়, 2 নাম্বার হরকতের পরিচয়, 3 নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো, 3 নাম্বার হাত চোখের ইশারায় পড়ানো, 4 নাম্বার হাত চোখের ইশারায় প্রশ্ন করা, 4 নাম্বার হাত চোখের ইশারায় প্রশ্ন করা, 5 নাম্বার ভেঙ্গে ভেঙ্গে পড়া, 6 নাম্বার শব্দে শব্দে পড়া, 7 নাম্বার একসাথে পড়া এবং অক্ষ করা। এগুলো আপনার মনে মনে থাকবে। কই থাকবে? এই ক্লাসে আসছেন, আপনি হাজিরা নিছেন, দুরূদ শরীফ পড়াইছেন, পড়ানোর পরে এভাবে একটা আয়াত লিখবেন। লেখা মনে মনে আসছে। কয় নিয়মে পড়াইতে হবে? বাচ্চাদেরকে বলবেন, সবাই আমার সাথে সাথে বলো, বলো এটার নাম মিম, এটার নাম লাম, এটার নাম কাফ, এটার নাম ইয়া। এভাবে হরফ পরিচয় দিবেন। পারবেন? এরপর বাচ্চাদেরকে বলাইবেন, তোমরা বলো, বলো এরপর 2 নাম্বার হচ্ছে হরকতের পরিচয়। 2 নাম্বার কি? বড় দেখাও, বলো এটার নাম খারা জবর, এটার নাম জের, এটার নাম জের। এভাবে এরপর আমি হাত রাখবো, তোমরা বলো, বলো 2 নাম্বার কাজ বাচ্চাদের। 3 নাম্বার হচ্ছে হাত চোখের ইশারায় পড়ানো। 3 নাম্বার কি? বলো হাত যদি জবর জের পেশ হয় তাহলে হাত থাকিবে, আর জজম বা তাজদিদ দিলে আসিবে। বলো হাত মিমের নিচে থাকিবে, চোখ মিমের খাড়া জবরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে, মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা। হাত লামের নিচে থাকিবে, চোখের নজর লামের নিচে থাকিবে, মুখে উচ্চারণ করিবে লাম জের লি, লাম জের লি। হাত কাফের নিচে থাকিবে, চোখ কাফের জেরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে কাফ জের কি, কাফ জের কি। হাত ইয়ার নিচ থেকে ওয়ার নিচে আসিবে, চোখের নজর ইয়ার জবর থেকে ওয়ার জজমে আসিবে, মুখে উচ্চারণ করিবে ইয়া জবর ওয়ায়ে জজম ইয়াও, ইয়া জবর ওয়ায়ে জজম ইয়াও। হাত মিমের নিচ থেকে দালের নিচে আসিবে, চোখ মিমের জের থেকে দালের তাজদিদে আসিবে, মুখে উচ্চারণ করিবে মিমে জের দালে তাসিদ মিদ, মিমে জের দালে তাসিদ মিদ। এরপর হাত দালের নিচ থেকে ইয়ার নিচে আসিবে, চোখ দালের জের থেকে ইয়ার জজমে আসিবে, মুখে উচ্চারণ করিবে
হাতে রাখো। মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে দালে জের ইয়ায়ে জজম দি দালে জের ইয়ে জজম দি হাত নুনের নিচে থাকিবে হাত নুনের নিচে থাকিবে চোখ নুনের জেরে থাকিবে চোখ নুনের থাকিবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে নুন জের নি নুন জের নি নুন জের নি নুন জের নি এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার হচ্ছে হাত চোখের ইশারায় প্রস্ত করা। বাচ্চাদেরকে বলবেন আপনাদের সিলেট আপনাদের দিকে ঘুরান, সবাই সূরা ফাতিহার মালিক ইয়াউমিদ্দিন খোলেন। খুলছেন? এখন কাজ হচ্ছে আপনার হাইটা দেখা ঠিকঠাক হাত রাখছে কিনা। হাত মিমের নিচে রাখেন, রাখছেন? চোখ মিমের খাড়া জবর রাখেন, মুখে উচ্চারণ করেন। আবার ছেলেরা বলেন, মেয়েরা বলেন একসাথে। এ যেটা না রাখছে হাত, এটার ফিটা দিবেন যে তোমার হাত কই, বই কই, ঠাস করে ফিটা লাগাবেন। হ্যাঁ, তাহলে দেখবেন সে সতর্ক থাকবে। হাত লামের নিচে রাখেন, চোখ লামের জের রাখেন, মুখে উচ্চারণ করেন। আবার ছেলেরা বলেন একসাথে, আওয়াজ দেন। হাত কাফের নিচে রাখেন, চোখ কাফের জের রাখেন, মুখে উচ্চারণ করেন। আবার আবার হাত ইয়ার নিচ থেকে ওয়ার নিচে আনেন, চোখ ইয়ার জবর থেকে ওয়ার জজম আনেন, মুখে উচ্চারণ করেন। আবার একসাথে আওয়াজ দিয়ে, জোর হয় না। হাত মিমের নিচ থেকে দালের নিচে আনেন, চোখ মিমের জের থেকে দালের তাসদিদ আনেন, মুখে উচ্চারণ করেন। আবার মিদ, ছেলেরা বলেন মিদ একসাথে। মিদ হাত দালের নিচ থেকে নিচে আনেন, চোখ দালের জের থেকে আর জজম আনেন, মুখে উচ্চারণ করেন। আবার একসাথে আওয়াজ দিয়ে হাত নুনের নিচে রাখেন, চোখ নুনের জের রাখেন, মুখে উচ্চারণ করেন। আবার ছেলেরা বলেন একসাথে আওয়াজ দিয়ে, জোর হয় না। বোট উল্টা রাখেন, সিলেট তাকান, বোর্ডে তাকাইছেন। এবার 4 নাম্বার কাজ ভেঙ্গে ভেঙ্গে পড়া। বলেন 1 নাম্বার কাজ কি? হরফের পরিচয়। 1 নাম্বার কাজ কি? হরফের পরিচয়। 2 নাম্বার হরফের পরিচয়। 2 নাম্বার হরফের পরিচয়। 3 নাম্বার আত্মমুক্ত হিসেবে পড়ানো। 4 নাম্বার হাত চোখের ইশারায় পড়া। 5 নাম্বার ভেঙ্গে ভেঙ্গে পড়া। বলো মা 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 লি 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 কি কি মালিকি 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 ইয়াউ 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 মিদ 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 দি 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 নি নি। এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার শব্দ শব্দ পড়া। মালিকি 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 ইয়াউমিদ মিদ ইয়াউমিদ ইয়াউমিদ দিনি দিনি। এবার 7 নম্বরে একসাথে পড়া এবং ওয়াকফ করা। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। এ পড়াইছেন। এখন আপনি একটা একটা বাচ্চা দাঁড়া করাই দিবেন। এরা ইয়া পড়াইবে 4 নিয়মে। কয় নিয়মে? আপনি পড়াইছেন কয় নিয়ম? এরা পড়াইবে বানান করা। মা মিমে জবর খারা জবর মা, এরপর ভাঙ্গে গা মা, এরপর শব্দ শুদ্ধ মালিকি ইয়াউমিদ, এরপর একসাথে পড়া এবং ওয়াকফ করা। পারবেন? এই নিয়মে 22 নম্বর সবকে বাচ্চাদেরকে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস, দুরূদ শরীফ, দোয়া সূরা, দোয়া কুনুত, সানা এগুলো মুখস্থ করাইতে পারবেন ইনশাআল্লাহ। কে কে পারবেন?